আসসালামু আলাইকুম। সবাই একটি লাইক, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন সবার আগে ভিডিওগুলো পেতে। আজকে হচ্ছে মাতা পিতা সম্পর্কে ওয়াজ। সূরা বনী ইসরাইলের ২য় রুকুতে আল্লাহ পাক বলেন, আমি তোমাদেরকে নির্দেশ করিতেছি, আমাকে ছাড়া অন্য কারো উপাসনা করো না আর নিজ মাতা পিতার প্রতি সুন্দর ব্যবহার করো। যদি তোমার সামনে তাদের একজন বা দুইজন বার্ধক্য উপনীত হয়, তাহলেও তাদের সামনে টু শব্দটি করো না বা তাদের প্রতি রুক্ষ আচরণ করো না, এবং তাদের সাথে আদবের সাথে কথা বলো এবং তাদের সামনে নর্ম ও বিনতভাবে ঝুঁকে থাকো আর তাদের জন্য দোয়া করিতে থাকো, হে আমার প্রতিপালক, আমার পিতা মাতার প্রতি দয়া প্রদর্শন করো, যেমনই তারা ছোটকালে আমাকে লালন পালন করেছেন। তুমি তাহাদিগকে তোমার উপর বোঝা মনে করিও না, তাদের সাথে মিষ্টি ব্যবহার করিও, এই ধরনের কোনো কথা বলিও না যাহাতে তাহারা শব্দটি বলিতে পারে। আল্লাহ পাক কোরআন শরীফেও কয়েকটি আয়াতে নিজ হকের সাথে পিতামাতার হকের কথা বলেছেন। হাদিস শরীফে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি নিজ পিতামাতাকে পেয়ে জান্নাত কামাই করেনি, তার জীবনটাই মাটি হয়ে গেছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, যে ব্যক্তি নিজ পিতামাতাকে সুখী করার চিন্তায় একটি রাত্রিকে অতিবাহিত করে, জান্নাতের 2টি দরজা তার জন্য খুলে যায়। আর যদি শুধু পিতা অথবা মাতার মধ্যে একজন মাত্র জীবিত থাকে আর তাকে খুশি করার চিন্তা করে, তাহলে জান্নাতের একটি দরজা তার জন্য খুলে যায়। আর যদি এমনইভাবে পিতামাতা অসন্তুষ্টিতে একটি রাত্রিকে অতিবাহিত করে, জাহান্নামের একটি দরজা তার জন্য খুলে যায়। তাই বাপ মা বাঁচা থাকতে তাদের প্রতি সদয় আচরণ করুন বা নির্দয় আচরণ করুন, তারা তাদের প্রতি ইনসাফ করুক বা বেইনসাফ করুক, সন্তানের সে সব যাচাই করা পর্যন্ত আল্লাহর আইনের নিষেধ। ইবনে মাজার একটি হাদিসে আছে, এক ব্যক্তি আরজ করল, ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সন্তানের উপর পিতা মাতার হক কি? তিনি বলেন, তারা দুইজনই তোমার জান্নাত অথবা জাহান্নাম। যদি তাদের সন্তুষ্ট রাখতে পারো তাহলে তারা হবেন জান্নাত, আর যদি তাদের অসন্তুষ্ট থাকে তাহলে তারা হবে তোমার জাহান্নামের শাস্তি তোমার ভোগ করিতেই হবে। তাদের সামনে নর্ম ও ভদ্রভাবে কথা বলবে, তারা বৃদ্ধ হইলে তাদের সেবা যত্ন করবে, অভাবগ্রস্ত হইলে তাদের খাওয়া পরা দিতে হইবে, নিজ পছন্দীয় বস্তু তাহাদিগকে দিতে হইবে, নিজের জন্য যাহা মন্দ তাহাদের জন্য তাহা মন্দ ভাবিতে হইবে। যখন নিজের জন্য দোয়া করিবে তখন তাহাদের জন্য দোয়া করিতে হইবে যে, হে আল্লাহ, যেদিন আমি দুর্বল ছিলাম, নড়াচড়া শক্তি পর্যন্ত আমার ছিল না, সেদিন তারা আমার সেবায় নিজ রক্তকে পানি করিয়াছিলেন, আমার সুন্দর ভবিষ্যৎ শান্তি ও মঙ্গল চিন্তায় বিভোর ছিলেন, আমাকে সব বিপদ হতে রক্ষা করিতে নিজ জীবনকে বিপন্ন করেছেন। আজ তারা বৃদ্ধ হয়েছে, আমার সাধ্য সামর্থ্য অনুযায়ী তাদের সেবায় আত্মনিয়োগ করিয়াছি, কিন্তু পূর্ণ হক আদায় করতে পারলাম কই। ওইজন্য করজোড়ে তোমার দরবারে ফরিয়াদ করি, মৃত্যুর পর তাদের প্রতি তোমার রহমতের দৃষ্টি দান করিও। তোমাদের এক কথা মনে রাখা উচিত যে, তুমি মায়ের গর্ভে আসার পর হতে ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত কত কষ্টই না স্বীকার করতে হয়েছে মাকে। কোরআন শরীফের সূরা লুকমানে 11 রুকুতে আল্লাহ পাক বলেন, আমি মানুষকে তার পিতামাতা সম্পর্কে বারংবার তাগিদ দিয়েছি যে, তার মা কষ্টের পর কষ্ট স্বীকার করে তাকে গর্ভে ধারণ করেছেন, 2 বছর বুকের দুধ দান করেছেন। তাই তোমার পিতামাতা শুকরিয়া আদায় করো, মনে রাখবে অবশেষে তোমাকে আমার কাছে ফিরে আসতে হবে। আল্লাহ পাক মায়ের দাবিকে জোর দিয়েছেন 10 মাস গর্ভে বোঝা বইবার কারণে, প্রসব বেদনা সহ্য করার কারণে, 2 বছর বুকে দুধ দান করার কারণে। বাপের চেয়ে মায়ের হক 3 গুণ বেশি, বাপের চেয়ে মা 3 ডবল সম্মান পাওয়া অধিকারী। মাই রাত্রের পর রাত্র জেগে মলমূত্র পরিষ্কার করেছেন, তোমার মঙ্গল কামনায় নিজে অমানসিক কষ্টের বদলে তোমার পরিচর্যা করে তোমার সব অসুবিধা দূর করেছেন। তোমাকে বাঁচিয়ে তুলতে মায় নিজ আরাম, জান, মাল সব কিছুকেই তুচ্ছ মনে করে তোমার কষ্টকে নিজে নিয়ে তোমাকে কষ্টমুক্ত রেখেছে। উঠতে বসতে হাঁটতে চলতে ধৈর্যের সাথে সাহায্য করেছেন। এমনকি শৈশবের মতোই যৌবনেও তোমার সব দুঃখকে নিজ